ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন অলরেডি কিন্তু আজকে 3টে ভিডিও আপলোড করেছি, যেখানে কিন্তু এই যে কোম্পানিটা কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, তার সাথে ডিভিডেন্ড দিয়েছে এবং তার সাথে কিন্তু কোম্পানিটা বোনাসও দিয়েছে। তো কোন কোম্পানি বোনাস কিন্তু 1:4 দিয়েছে, ডিভিডেন্ড 7 টাকা করে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন কোম্পানি রেজাল্ট কীরকম হয়েছে এবং কোম্পানিটা এই জায়গা থেকে কিন্তু পিটি করার একটা ভালো সুযোগ রয়েছে। তো যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। দেখুন তার পাশাপাশি আরেকটা ভিডিও আপলোড করেছি, যেখানে কিন্তু কোম্পানিটা ক্যাপেক্স করছে কত, 32,400 কারোর, 32,400 কারোর ক্যাপেক্স করছে। কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাকে বাড়াচ্ছে মানে পরবর্তীকালে রেভিনিউ এবং প্রফিটেবিলিটিতে কিন্তু সেটা এফেক্ট দেখা যাবে। যারা এখনও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন, খুব ভালো একটা বেস্ট অপরচুনিটি রয়েছে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার। আর এইচডিএফসি ব্যাঙ্ককে নিয়ে কিন্তু ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, কারণ কোম্পানিটার রেজাল্ট 20 তারিখে, 20 এপ্রিল, কিন্তু কোম্পানিটার টেলার যা দেখিয়েছে, অর্থাৎ আভাস যা দেখিয়েছে বলতে পারেন, সেই আভাসে কিন্তু কোম্পানিটার ফাটাফাটি রেজাল্ট এক্সপেক্ট করা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখনও এই 3টে ভিডিও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন। চলুন এখন এর টপিকে যাই। দেখুন এভিনিউ সুপারমার্ট, ডিমার্ট, কোম্পানিটা জবের থেকে লিস্ট হয়েছিল তবে থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছিল। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 4% মতন কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, 4,639-এ চলছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 26% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, 5 বছরে 220% রিটার্ন দিয়েছে। কিন্তু আমরা যদি এই টাইম পিরিয়ডে দেখি, অর্থাৎ এই টাইম পিরিয়ডটা বলতে 2021-এর ডিসেম্বর নভেম্বরের সময় থেকে কিন্তু জাস্ট ডিসেম্বর বলতে পারেন কি জানুয়ারি টাইম পিরিয়ডে, এই টাইম পিরিয়ডে কিন্তু কোম্পানিটা পুরো কনসলিডেট করছিল। নিচে তো নেমেছেই, কোম্পানিটা তার হাই থেকে অনেকটা এখনও পর্যন্ত নিচে চলছে। দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে এখনও পর্যন্ত 12% নিচে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা জানুয়ারি 2024-এর জানুয়ারি পর্যন্ত আরও নিচে ছিল। কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। কোম্পানিটা নিচে আসার পিছনে যদি কারণ বলেন, তাহলে কোম্পানিটার ইন্টারনালি কোনো কারণ ছিল না, কারণ কোম্পানিটা কিন্তু নিচে আসার পিছনে কারণ যদি বলা চলে তাহলে ইনফ্লেশনকে বলতে পারেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইনফ্লেশন মাথাচাড়া দিল, কোম্পানিটা কিন্তু তখন থেকে নিচে আসলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু ভালো সময় এসছে। ভালো সময় এই জন্যই বলছি যে বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিটা নিয়ে বুলিশ এবং তারা কিন্তু টার্গেট অনেক বাড়িয়েছে। কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট 1 মাসে কিন্তু কোম্পানিটা তার লো থেকে 21% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা কিন্তু আরও আপসাইড মুভমেন্ট দেখাতে পারে, কারণ ব্রোকিং হাউস কিন্তু তাই বলছে। তার পাশাপাশি কোম্পানিটার রেজাল্টের টেলার ডিক্লেয়ার হয়েছে। তো চলুন আমরা আগে দেখে নিই কোন ব্রোকিং হাউস কীরকম টার্গেট দিচ্ছে, তারপরে কিন্তু আমরা রেজাল্টের টেলারটা দেখে নেব। দেখুন সিএলএসএ একটা ব্রোকিং হাউস, তারা কিন্তু এই ডিমান্ডের টার্গেট দিচ্ছে কত, 5,514। কোম্পানিটা কিন্তু আগে টার্গেট দিয়েছিল কত, আগেও কোম্পানিটা কিন্তু এই কোম্পানিটা নিয়ে অর্থাৎ সিএলএসএ কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ ছিল, তারা টার্গেট দিয়েছিল কত, 5,307। সেখান থেকে তারা কিন্তু টার্গেট বাড়িয়ে 5,514 করেছে। তো বুঝতে পারছেন যে সিএলএসএ কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং তারা কিন্তু টার্গেটটাকে বাড়িয়েছে। কেন, তারা এক্সপেক্ট করছে যে ডিমার্ট কিন্তু সামনে আরও ভালো রেজাল্ট করবে, কারণ আমি একটু আগে বললাম যে খারাপ সময় কিন্তু কোম্পানিটা শেষ। চলুন যে টেলারটা পাওয়া গেছে Q4 সেই টেলারটা দেখি। দেখুন আজকে ডিমার্টের বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে স্ট্রং Q4-এর রেভিনিউর টেলার, যেটা বললাম একটু আগে, যে রেভিনিউ কত 20% বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিস। দেখুন রেজাল্ট তো রেজাল্টের দিনই পাবো, এটা কিন্তু কোম্পানি একটা আপডেট প্রকাশ করেছে যে রেভিনিউ কীরকম আর্ন হয়েছে ইয়ার অন ইয়ার বেসিস। যে টেলারটা দেখিয়েছে তাতে কিন্তু দেখলাম যে 20% ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউ আর্ন করছে। তো রেভিনিউ কত হবে, দেখুন রেভিনিউ কিন্তু বলছে কত, 12,393.46 কারোর, এবং প্রিভিয়াস ইয়ার দেখলে দেখা যাবে কত, 10,337.12 কারোর। তো সেটা কিন্তু 20% হারে বেড়ে কিন্তু এইরকম রেভিনিউ হবে। 31শে ডিসেম্বর 2023-এর ডেটা অনুযায়ী কিন্তু কোম্পানিটা অর্থাৎ ডিমার্ট 341টা স্টোর ওপেন করেছিল। কোম্পানির পিডিএফ থেকে পাওয়া ডেটা অনুযায়ী, যেটা বিএসসিকে কোম্পানি জানিয়েছে, সেই ডেটা অনুযায়ী কিন্তু 31শে মার্চ 2024 365টা, তার নাম্বার অফ স্টোর কিন্তু ওপেন করেছে 24টা। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখলেও দেখা যাবে কিন্তু নাম্বার অফ স্টোরের সংখ্যাও কিন্তু ডিমার্ট বাড়িয়েছে। দেখুন আগের বছরে দেখলে দেখা যাবে কত, 10,337 ছিল 12,393। তো কোম্পানি কিন্তু রেভিনিউ কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার কিন্তু বাড়িয়েছে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মার্কেট এক্সপেক্ট করছে বা ব্রোকিং হাউসরা এক্সপেক্ট করছে কোম্পানি কিন্তু আরও ভালো পারফরমেন্স করবে, যার জন্য মার্কেট আজকে সেলিব্রেট করেছে এবং ব্রোকিং হাউসরা কিন্তু টার্গেটটাকে কন্টিনিউয়াসলি বাড়িয়ে দিচ্ছে। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, আপনি কিন্তু লং টার্মের জন্য এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানি মার্কেট ক্যাপ আবার 3 লাখে এসে পৌঁছেছে। তো চলুন নেক্সট নিউজে যাই। অটো সেক্টরের অন্যতম কোম্পানি বলতে পারেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। এই কোম্পানিটা আজকে দেখুন কত চলছে, 2008-এ চলছে। তো কোম্পানিটা কিন্তু অটো সেক্টরের একটা ভালো কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। যে কোম্পানিটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, মার্কেট ক্যাপ কত 2,40,000। কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে, যদিও এখনও মার্কেটে আসেনি কোম্পানিটার গাড়ি। তো 2025-এর ফার্স্টের দিকে কিন্তু কোম্পানিটার গাড়ি মার্কেটে চলে আসবে ইলেকট্রিক ভেহিকেলস। তো দেখুন আমরা যদি কোম্পানিটার পারফরমেন্স দেখি, এক বছরে কোম্পানিটা কিরকম রিটার্ন দিয়েছে দেখুন, এক বছরে 73% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 205% রিটার্ন দিয়েছে। দেখুন মহিন্দ্রাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কি, মহিন্দ্রার আপকামিং XUV 3XO SUV, যেটা কিন্তু গ্লোবালি আসতে পারে কত 29শে এপ্রিল। তো এটা কিন্তু মহিন্দ্রার জন্য একটা ভালো নিউজ, যেখানে মহিন্দ্রা কিন্তু নতুন একটা মডেল আনতে চলেছে। তাহলে মহিন্দ্রার কিন্তু বিজনেস বাড়বে। এই নিউজটা কিন্তু আজকে 4ই এপ্রিল পাওয়া গেছে, মহিন্দ্রা কিন্তু অ্যানাউন্স করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেট ক্লোজ হওয়ার পরে এটা মাথায় রাখবেন স্যার, তো কালকে কিন্তু একটা ভালো আপসাইড এক্সপেক্ট করা যেতে পারে। কোম্পানি ভালো, অটো সেক্টরের কোম্পানি, কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, লং টার্মের জন্য বেস্ট কোম্পানি। যারা পজিশনাল ট্রেডিং করতে চান তাদের জন্য করতে পারেন। কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস আসছে 2025-এর প্রথমের দিকে। কোম্পানিটা একটা নতুন মডেল লঞ্চ করতে চলেছে 29শে এপ্রিল, যেটা নিয়ে কিন্তু আজকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে নিউজটা পাওয়া গেছে। তো এই কোম্পানিটা কিন্তু কালকে রাডারে রাখতে পারেন, ভালো একটা আপসাইড মুভমেন্ট কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে। এইচডিএফসি ব্যাঙ্ক, দেখুন স্যার এইচডিএফসি ব্যাঙ্ক আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু 3%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে একটা কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে। কীরকম নিউজ, যে ব্যাঙ্কটা কিন্তু Q4-এর রেজাল্ট ভালো দেখাতে পারে। তার যে টেলার ব্যাঙ্কটা ঘোষণা করেছে তাতে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। তো টেলার দেওয়া মানে এই নয় যে কোম্পানি পুরো রেজাল্ট দিয়ে দিয়েছে। কোম্পানি এনপিএ একটা ব্যাপার আছে, কোম্পানির প্রভিশন একটা ব্যাপার আছে। তো সেগুলো কিন্তু আমরা রেজাল্টের দিনই জানতে পারবো। আমি এই এইচডিএফসি ব্যাঙ্কের যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে ডিটেলসে ভিডিও আলোচনা করেছিলাম। আগের ভিডিওতে যারা দেখেনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো এখন এই কোম্পানি নিয়ে একটা নেগেটিভ নিউজও পাওয়া যাচ্ছে। চলুন নেগেটিভ কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন বিভিন্ন কোয়ার্টারের মধ্যে, অর্থাৎ কোয়ার্টারের মধ্যে বলতে দেখুন Q4-এর রেজাল্ট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চকে নিয়ে। তো এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি কোনো কোম্পানির স্টেক সেল হয় বা কেউ বাই করে, সেটা কিন্তু আমরা পরে জানতে পারবো যখন কোয়ার্টার শেষ হবে। তো এখন কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের সেই ডেটাটা আমরা পাচ্ছি, যেখানে কিন্তু এফআইএস, আমরা শুনতে পেরেছিলাম যে এফআইএস কিন্তু স্টেক বিক্রি করছিল মার্চের কোয়ার্টারে, তো বা Q4-এ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু আমরা ডেটাটা পেয়ে গেছি। তো এফআইএস কিন্তু স্টেক সেল করেছে কত 4.5%, তো এই মার্চের কোয়ার্টারে, এবং মিউচুয়াল ফান্ড কিন্তু স্টেক বাই করেছে 3.7%। এফআইএসের স্টেক কিন্তু কত ছিল 52 পয়েন্ট সামথিং ছিল। তো 4% স্টেক সেল করার পরে কিন্তু 47.8 এফআইএসের স্টেক, এবং মিউচুয়াল ফান্ড যেহেতু স্টেক বাই করেছিল, তো মিউচুয়াল ফান্ডের স্টেক কত ছিল, আগে ছিল 19.45%, সেটা কিন্তু বেড়ে হয়েছে কত 3.72 বেড়ে হয়েছে 23.17। দেখুন নেগেটিভ নিউজ এটাই বললাম যে যতটা পরিমাণ সেল করেছে ততটা পরিমাণ বাই কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে আসেনি। তো বিশাল বড় যে নেগেটিভ নিউজ সেরকম ব্যাপার নয়। তো এটা হতেই পারে যে এফআই স্টেক সেল করেছে, ডিআইএস বাই করেছে। তো নিউজটা জানানো ছিল তাই আলোচনা করলাম। কারণ দেখুন আমরা যে স্টেকটা হোল্ড করছি সেই স্টেকের বিভিন্ন রকম যা কিছু নিউজ পাওয়া যাচ্ছে সেটা আমাদের কিন্তু জানা অবশ্যই দরকার, যেহেতু আমরা সেই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছি। স্যার আমরা সবাই জানি যে বিএসসির যে শেয়ার সেটা কোথায় রয়েছে, এনএসসিতে। তো এনএসসিও কিন্তু ওয়েট করছে সেবির পারমিশন এর জন্যে, কিসের জন্য, আইপিও লঞ্চ করার জন্য। তো এনএসসির আইপিও কোথায় লঞ্চ হবে, বিএসসিতে লঞ্চ হবে। তো যারা এনএসসির আইপিওতে ট্রেড করতে চাইবেন তারা কিন্তু বিএসসিতে গিয়ে এনএসসিকে খুঁজে পাবেন, যেরকম এখন আমরা এনএসসির মধ্যে বিএসসিকে খুঁজে পাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, তো সেবির কিন্তু হাড়িঝন্ডি দেখালেই এই কোম্পানিটা কিন্তু আইপিও লিস্ট হবে। তো সিও, যে এনএসসির সিও রয়েছে, তিনি কি বলছেন, তিনি বলছেন তারা কিন্তু রেডি আইপিও নিয়ে, সেবির কাছ থেকে পারমিশন পেলেই কিন্তু তারা আইপিও লঞ্চ করবে।
দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাচ্ছে কি দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ইজ রেডি টু বিগেইন ইটস আইপিও প্রসেস বাট ইজ ওয়েটিং ফর গ্রিন লাইট ফ্রম ক্যাপিটাল মার্কেট রেগুলেটর সেবি। এটা বলছেন কে? এটা কিন্তু আমাদের এনএসসির যে সিও আশিস চৌহান আজকেই কিন্তু বলেছে। দেখুন সেবির থেকে কেন গ্রিন সিগন্যাল পাচ্ছে না এনএসসি? কর্পোরেট গভর্নেন্স ইস্যু একটা রয়েছে, তার পাশাপাশি আরও কিন্তু অনেক খামিয়া বা কমতি বলতে পারেন সেবি বের করেছে বা লোকে করেছে। বিভিন্ন স্ক্যাম্প রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু সেবি খামতি খুঁজে পেয়েছে, যার জন্য কিন্তু সেবি গ্রিন সিগন্যাল দিচ্ছে না হচ্ছে এনএসসিকে। টেকনিক্যালি কিছু প্রবলেমও রয়েছে, টেকনিক্যাল ফেলিওর, তো সেগুলো ঠিক না করলে কিন্তু সেবি স্পষ্টপষ্ট জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু এনএসসিকে পারমিশন দেবে না আইপিও আনার জন্য। তো এখন দেখার বিষয় যে এনএসসি কত তাড়াতাড়ি সেটাকে ঠিক করছে। যত তাড়াতাড়ি ঠিক করবে তত তাড়াতাড়ি কিন্তু তারা হচ্ছে পারমিশন পেয়ে যাবে সেবির কাছ থেকে। তো তখন কিন্তু আমরা এনএসসিকে ট্রেড করতে পারবো বিএসসির মধ্যে। দেখুন ডিসেম্বর 2023 সিএনবিসি TV18 রিপোর্টের মাধ্যমে পাওয়া খবরটা কি, সেবি কিন্তু এনএসসিকে জানিয়ে দিয়েছে তাদের টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে ইমপ্রুভমেন্ট করতে, কর্পোরেট গভর্নেন্স স্ট্রাকচারটাকে ঠিক করতে এবং যেসব পেন্ডিং লিগাল ম্যাটারগুলো রয়েছে সেগুলোকে রিসলভ করলে পরে কিন্তু তারা হচ্ছে এই পারমিশন দিয়ে দেবে। সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া গেছে। তো স্বাভাবিকভাবে যেই জিনিসগুলো সেবি বা যেই কামিয়াগুলো সেবি খুঁজে পেয়েছে সেগুলো ঠিক করলে অবশ্যই সেবি পারমিশন দিয়ে দেবে। তো তখন কিন্তু এনএসসি লিস্টেড হতে পারবে বা আইপিও আসবে। তো আমরা সবাই কিন্তু সেই অপেক্ষায় রয়েছে এনএসসির আইপিও কবে আসবে, কারণ এনএসসির আইপিও মানে কিন্তু বিশাল বড় আইপিও হতে চলেছে। তো এই ছিল আলোচনা, এই ছিল বিভিন্ন নিউজ মার্কেট রিলেটেড। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।